হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। শুভ সকাল। সকালবেলা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে। তো সকালবেলায় এই সবে সবে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠেছি মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে। আর ওদিকে রান্না করব, তাই আদা পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছু রেডি করে নিলাম। তো রেডি করে চলে এসেছি রান্নাঘরে, কারণ রোজ সকালবেলা উঠে আমাকে রান্না করতে হয়, হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে হয়। তো আজকেও চলে এসেছি, দেখো রেডি করে পেঁয়াজগুলো কুচানো হয়ে গেছে। তো আমার যারা বড় তাদেরকে প্রণাম, আর আমার যারা ছোট তাদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা থেকেই। তো সবার ভালো লাগবে, স্কিপ করবে না, পুরোটাই দেখবে আর প্রথম থেকে শেষ অবধি দেখবে, তবেই না ভালো লাগবে, তাই না বলো? তো সকালবেলা রান্না শুরু করে দিয়েছি। তো সকালবেলা দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তো কালকে রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল, সেই মাছ আছে অনেক, বেঁচে গেছে, কারণ 4 কিলো মতো মাছ ছিল। তো অত মাছ লাগেনি, অনেকটাই বেড়ে গেছে, মানে ওই মাথা লেজা এগুলো বেড়ে গেছে, পিসগুলো সব শেষ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো ওইগুলোই দিয়ে মাথা লেজা আছে, আর কয়েকটা মাত্র পিসও আছে ছোটো মতো। তো সেইগুলো দিয়ে আজকে সকালবেলা উঠে আমি মাছের ঝাল বানিয়ে নিচ্ছি। আর তার জন্য দেখো রেডি করে নিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে টমেটো দিয়ে দিলাম, 4টে মতো টমেটো দিলাম, কারণ অনেকটা মাছ আছে, তো অনেকগুলোই মাছ আছে। তো সেই মাছ দিয়ে মাছের ঝাল হবে অনেকটাই পরিমাণে, তাহলে তো সেই পরিমাণ মশলাটাও দিতে হবে। আর এদিকে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে, এবার মশলাগুলো দিয়ে দিলাম। তো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। যা যা কিছু মশলা সব দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলিও দিয়ে দিলাম অল্প করে। তো এবার একটু ভালো করে কষিয়ে নেব। তো ফাইনালি দেখো আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। তো মশলা থেকে অল্প অল্প তেলও ছেড়ে দিয়েছে। তো এবার জল দিয়ে দিয়ে মাছগুলো দিয়ে দেবো। তো এই যে এতগুলো মতো মাছ বেঁচে গেছিলো, তো সবই দেখো মাথা লেজা আর কয়েকটা ট্যাংরা মাছ ছিল। তো এগুলো দিয়েই সকালবেলা সবটা দিয়েই মাছের ঝাল করে নেবো, রেখে দেবো না। আর মাছের ঝাল করে দিলে কি খাওয়া হয়ে যাবে। তো এদিকে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, আর গ্রেভিটাও দেখো পরিমাণে অনেকটা বানিয়েছি। তো এখন সব মাছগুলো দিয়ে দেবো। তো সব মাছগুলো দিয়ে মাছের ঝাল করে নেব। আর মাছের ঝাল করে নিলে খাওয়া হয়ে যাবে। আর মাছ আবার 2 দিন 3 দিন হয়ে গেলে অত টেস্ট লাগে না, অত খেতেও ভালো লাগে না। তো টাটকাই বেশি করে খাওয়া হয়ে যাবে। তো তাই আমি সব মাছই দিয়ে দিলাম। তো দেখো ফাইনালি মাছগুলো সব দিয়ে দিলাম। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে, আর গ্রেভিটাও দেখো কত সুন্দর হয়েছে। ফাইনালি আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। তো ওদিকে হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে। তো তারপর দেখো এবার আমি খেয়ে নেবো, তার জন্য আমারটা বেড়ে নিচ্ছি। তো হাজব্যান্ড তো চলে গেছে অফিস। তো ও চলে যাওয়ার পরেই আমি রোজই খাই, কারণ সকালে ব্রেকফাস্টটা একসাথে হয় না, কারণ কি বলতো তাড়া থাকে, তো তার জন্য হয় না। তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকালবেলা আমি রান্না করলাম মাছের ঝাল আর ভাত করলাম। তো এখন আমি মাছের ঝাল আর ভাত দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করে নেব, দিয়ে তারপরে অন্য কাজ করব, কারণ রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। হাজব্যান্ডও খেয়ে অফিস চলে গেছে, এবার আমি খেয়ে নেব। তো চলো আমি এখন ব্রেকফাস্ট করে নিই, মানে সকালে আজকে ভাত আর মাছের ঝালই খেয়ে নেব। তো চলো এখন আমি সকালবেলা ব্রেকফাস্ট করছি ভাত দিয়ে আর মাছের ঝাল দিয়ে। আর বড় সাইজের একটা লেজা নিয়েছিলাম, আর একটা ছোটো মতো পিসও নিয়েছিলাম। তো মোটামুটি আমার খাওয়ার শেষের দিকে এখন লেজা মাছটা খাচ্ছি। আর কি বলতো, আমার লেজা মাছটা খেতে খুব ভালো লাগে। তো এই সময়টা হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে কিছু একটা খেতে ইচ্ছা করছে, কি খাওয়া যায়। তো বুদ্ধি করে বানিয়ে নেবো একটা খাবার। তো এই মানে পিঠে ঠিক বলবো না, হ্যাঁ ওই মানে কি চালের গুঁড়ো দিয়েই বানাবো, পিঠেই বলতে পারো, তাওয়া পিঠে। তো তাওয়া পিঠের পর মানে তাওয়াতে বানিয়ে তারপর আমি দুধের সাথে এটা তৈরি করব। তো বলতে পারো তাওয়া পিঠে।
তো এদিকে আমি তাওয়া পিঠে করতে চলে এসেছি, কারণ কিছু একটা খেতে ইচ্ছা করছে, তাই আমি শুরু করে দিলাম তাওয়া পিঠে বানানো। তো ওদিকে দেখো চালের গুঁড়ো করে নিয়েছি, চালের গুঁড়ো করে নেওয়ার পর চালের গুঁড়োটা এখন ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ব্যাটার তৈরি করে তাওয়াতে দিয়ে ছোট ছোট করে তাওয়া পিঠেগুলো বানাবো, তার জন্য চলে এসেছি বিকেলবেলা। দিয়ে তারপর চা দিয়ে খাবো। তো চা দিয়ে খাওয়ার পর তারপরে আমি দুধ দিয়ে ওটা বানাবো, সন্ধ্যাবেলা বানাবো দুধ দিয়ে। এখন আপাতত চা দিয়ে খাওয়ার মতো অল্প, মানে পুরোটাই করে নেব, কিন্তু চা দিয়ে খাবো তো বাকিটা থেকে যাবে। তো বাকিটা আমি সন্ধ্যাবেলা দুধ দিয়ে বানাবো। তো দুধ দিয়েটাও ভালো লাগে, চা দিয়ে খেতেও ভালো লাগে, দুই রকমই ভালো লাগে। তো দেখো ফাইনালি আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে একটু একটু করে তেল দিয়ে দিলাম, কারণ তেল দিলে কি বলো তো তেলের যে ফ্লেভারটা সেটাও একটা ভালো লাগে। আর এমনি তো ননস্টিকে তো এমনি উঠে যাবে তেল না দিলেও, কিন্তু তেলের যে একটা ফ্লেভার ওর সাথে মিশে যায় তো পিঠেগুলোর সাথে, তো ভালো লাগে। তো এদিকে দেখো আমি একটা একটা করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে। তো আমার খুবই ভালো লাগে এই পিঠেটা খেতে, বিশেষ করে আমার চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এই যে দেখো দেওয়া হয়ে গেছে। তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ওই 15 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে, বেশিক্ষণ রাখতে হয় না, ওই 10-12 মিনিট কি 15 মিনিট। তো এইদিকে দেখো চালের গুঁড়োর ব্যাটার, আর এদিকে দেখো এটা এখনো হয়নি, তো মনে হলো আর একটু সময় লাগবে, তো তার জন্য দেখো আমি দেখে নিচ্ছি হয়েছে কি হয়নি। তো দেখো ফাইনালি এবার হয়ে গেছে। তো এবার তুলে নেব সব একটা একটা করে, তারপরে আবার দিয়ে দেবো। তো এইভাবে আমি এখন 3-4 বার মতো হবে, 3-4 বার মতো করে দেবো। তো কি সুন্দর দেখো উঠে যাচ্ছে গোল গোল, একটুও লাগে না, মানে ননস্টিকে তো লাগে না, এটা তো জানা কথা, আমরা সবাই জানি। তো তার মধ্যে আমি এবার একটু একটু করে তেল দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিলে তেলের ফ্লেভারটাও আমার খুব ভালো লাগে, তার কারণেই তেলটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, দেখো আমার মানে এত ভালো লাগে এগুলো চা দিয়ে খেতে, চা দিয়ে খেতেও ভালো লাগে। আবার দেখুন তেল দিয়ে দিলাম, প্রত্যেকটাতে তেল দিয়ে দিলাম, কারণ তেলের ফ্লেভারটা তো ভালো লাগে, আমি বারবার বলছি। তো এদিকে দেখো আবার দিয়ে দিচ্ছি আমি। তো আমার এত ভালো লাগে কি বলবো তোমাদের, মানে চা দিয়ে খেতেও ভালো লাগে আর দুধের সাথে বানালেও ভালো লাগে। তো এখন মোটামুটি হয়ে গেছে এই কটা মতো, তো ভাবলাম চা করে খেয়ে নিই। তো এখন ফাইনালি দেখো আমি চা করে নিয়েছি চা আর তাওয়া পিঠে। তো এবার আমি খেয়ে নেব। তো খেয়ে নিয়েছিলাম ফ্রেন্ডস বিকেলবেলা, তখন তো ছিল বিকাল। তো এখন দেখেছো সন্ধ্যা হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমি একটু হাঁটতে গেছিলাম, হেঁটে বাড়ি আসলাম, এসে সন্ধ্যা দেখালাম। সন্ধ্যা দেখিয়ে দুপুরের যে জামা কাপড়গুলো কেচে রাখা ছিল, জড়ো করে রাখা ছিল, ওগুলো গোছানো ছিল না, তো ফাইনালি এখন গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে টুছিয়ে নেব, তারপরে এগুলো গোছাতে গোছাতেই হাজব্যান্ড চলে আসবে। তো তারপরে রান্নাবান্না হবে রাত্রের। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা দেখিয়ে দিয়েছি। তো সন্ধ্যে দেখিয়ে দিয়ে হাজব্যান্ডও চলে এসছে, তো অফিস থেকে এইমাত্র বাড়ি আসলো। তো এবার রান্নাবান্না করতে হবে। আর অনেক কিছু বাজার ছিল না, তো হাজব্যান্ড বাজার নিয়ে আসছে। কি কি ছিল, মানে যা 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 কিছু ছিল না, মানে যা কিছু ছিল না তো হাজব্যান্ড নিয়ে আসছে। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি বাজার নিয়ে আসছে। তো চলো তারপর রান্না করব, কারণ সন্ধ্যা হয়ে গেছে, রান্না করব। তো চলো, এই যে দেখো বাজারের ব্যাগ এসে গেছে। এই যে মুড়ি নিয়ে এসেছে, তোমাদেরকে বললাম যে হাজব্যান্ড বাজার নিয়ে এসেছে, মুড়ি নিয়ে এসেছে। আর এদিকেও পেঁয়াজ ছিল না, পেঁয়াজ এনেছে, ঢ্যাঁড়স নিয়ে এসছে। আর এদিকে দেখো কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে ডিম এনেছে, এটা কলা, আর এটা 1 প্যাকেট দুধ এনেছে, এটা মিল্ক। এই যে 1 প্যাকেট দুধ, আর ওটা ধূপকাঠি, এই যে দেখো চম্পা ধূপকাঠি। আর ধূপকাঠি ধরানোর জন্য এই যে মাচিস, এই যে। আর এটা পোস্ত, 100 গ্রাম পোস্ত। আর এটা হচ্ছে হুইল পাউডার, এটা বাসন মাজার সাবান আছে 4টে। আর এই যে দেখো গায়ে মাখার সাবান, এই সাবানটা খুব ভালো, মানে গায়ে মাখতে খুব ভালো হয় সাবানটা। তো এই বাজার নিয়ে এসছে আজকে সন্ধ্যাবেলা, এগুলো ছিল না।
তো হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম দুধ নিয়ে আসতে, তো দুধ নিয়ে এসেছিল, লিকুইড দুধ। তো এই যে দেখো দুধটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ তাওয়া পিঠেগুলো এবার দুধের মধ্যে দিয়ে মিষ্টি দিয়ে এগুলো তৈরি করব। আর এদিকে একটা ডিম সিদ্ধ করতে দিয়েছি, কারণ ডিম দিয়ে ঝোল হবে। তো একটা দিয়েছি কারণ আমি তো খাবো না, হাজব্যান্ড খাবে তার জন্য। তো এদিকে দেখো দুধ দিয়ে এগুলো এখন ফুটাচ্ছি, কারণ কি বলো তো আমি পিঠে বানাচ্ছি দুধ পিঠা, তো এটা আমি খাবো, তো এটা দিয়েই আমার হয়ে যাবে। আর তার জন্য আমি একটা ডিম সিদ্ধ করছি হাজব্যান্ডের জন্য শুধুমাত্র। তো হাজব্যান্ড দুটো ডিম খাবে না বললো, গরমে তো দুটো ডিম খাবে না, তার জন্য একটা ডিম দিয়েই ডিমের ঝোল হবে। তো এদিকে এটা হচ্ছে, আর এদিকে দেখো ডিমের ঝোল হবে। আর এমনিতেই ওর একটু প্রবলেম হয়েছে, মানে গ্যাসের প্রবলেম হয়েছে, তার জন্য দেখো একদমই কম তেল মশলা দিয়ে রান্নাটা আজকে করছি আমি। তো একদমই রিচ করব না, একদমই হালকা পাতলা সাদা সিধা টাইপের একটু ডিমের ঝোল বানাচ্ছি এখন সন্ধ্যাবেলা, তো রাত্রে ডিনারের জন্য। তো ওদিকে আমার দুধ পিঠেও হচ্ছে, এদিকে রান্নাও হচ্ছে। আর এদিকে দেখো বাজারগুলো নিয়ে আসছে, এবার বাজারগুলো গুছিয়ে রাখতে হবে। তো এই এখন চারিদিকে সন্ধ্যাবেলাটা এখন চারিদিকে আমি কাজ করতে শুরু করে দিয়েছি, তো রান্নাও হয়ে যাবে, এদিকে সব কিছু গোছানো হয়ে যাবে, গুছিয়ে টুছিয়ে তো তারপরে রাত্রে ডিনার করে নেব। তো ফ্রেন্ডস তোমরা দেখো, আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে। তো ফ্রেন্ডস রাত্রে রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করিনি, একদমই হালকা পাতলা রান্না করেছি, একদমই অল্প স্বল্প রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করেছি। এই যে দেখো এটা বানিয়েছি, আর এদিকে হয়েছে ভাত, আর এদিকে ঢেঁড়স সিদ্ধ করে রাখা আছে, মাখবো। আর এই যে পাতলা পাতলা ডিমের ঝোল। তো এই আজকে রাত্রে রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি। তো এই রান্না হয়েছে, তো এবার আমরা ডিনার করে নেব। তো যা কিছু রান্না করেছিলাম তো তোমাদেরকে দেখালাম, তোমরা দেখলে। তো এই রান্না হয়েছে আজকে। তো হালকা পাতলা রান্না করেছি, কারণ হাজব্যান্ডের একটু মানে পেটের প্রবলেম হয়েছে, তার জন্য হালকা পাতলা একদমই পাতলা করে ডিমের ঝোল করেছি ডাঁটা দিয়ে। তো চলো, সকালবেলা তো মাছ রান্না করেছিলাম, অনেকগুলো করে মাছ খাওয়া হয়ে গেছে। তো এমনি হাজব্যান্ডের একটু পেটের সমস্যা হয়েছে, তার জন্য একদমই হালকা পাতলা রান্না করেছি, ঢেঁড়স সিদ্ধ। এখন ঢেঁড়স সিদ্ধটা আমি মেখে নিচ্ছি, আর ওদিকে বানিয়েছি ডিমের ঝোল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে। সকলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করে দেবেন। সকলকে টাটা, বাই বাই, গুড নাইট, সকলে ভালো থাকবেন।